বাঁধাকপি দিয়ে কুমড়ো শাকের এই দুর্দান্ত টেস্টি রেসিপিটা যদি একবার বাড়িতে ট্রাই করেছো না, বারবার আঙুল চাটতে থাকবে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। তো আজকের এই রেসিপিটার জন্য প্রথমেই আমি বেশ কয়েকটা ডালের বড়ি কিন্তু ভেজে তুলে রাখছি। এবার কড়াইতে আরও বেশ কিছুটা তেল আমি অ্যাড করে দেবো বাকি রান্নাটা করার জন্য। তো তেলের মধ্যে আমি সামান্য একটু ফোড়নে দেবো 5 ফোড়ন। তো এই যে কুমড়ো শাকের অনেক রেসিপি আশা করছি তোমরা খেয়েছো, কিন্তু বাঁধাকপি দিয়ে এই যে কুমড়ো শাকের জমজমাটি একটা রেসিপি না, সত্যি বলছি তোমরা খেলে অবশ্যই আমার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলো, ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর বেগুন, আর পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি। এবার আলু আর বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেব। তো আলু আর বেগুনটাকে মোটামুটি মতো ভেজে নিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি বেশ কিছুটা বাঁধাকপি আমি কেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার কিন্তু বাঁধাকপিটাকে আলু বেগুনের সাথে বেশ ভালো করে কষে নিতে হবে। তো এই রেসিপির জন্য এখানে আমি মশলার মধ্যে নিয়েছি আদা, গোটা জিরে আর গোটা ধনে। আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে শিলনোড়াতেও করতে পারো। তো যাই হোক, এই মশলাটাই আমি এখানে অ্যাড করলাম। মশলাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি ভালো করে বাঁধাকপিটাকে কষে নেব। বাঁধাকপির একটা হালি গন্ধ থাকে, যতক্ষণ না গন্ধটা যাচ্ছে একটু কষে নিতে হবে। তো বাঁধাকপিটাকে কষে নিয়ে আমি এখানে দেখো একদম কচি কচি যে কুমড়ো শাক আর ডাঁটা আমি এখানে কেটে নিয়েছি। তো কুমড়ো শাকটাকে এবার অ্যাড করে দিচ্ছি। তো কুমড়ো শাকটাকে দিয়ে কড়াটা দেখো ভর্তি হয়ে গেছে, যার জন্য নাড়তে একটু সমস্যা হচ্ছে। তবে একটু হালকা করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলে কুমড়ো শাকটা কিন্তু অনেকটাই কমে আসবে। তো তার জন্য এখানে দেখো আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখবো, তো দেখো কুমড়ো শাকগুলো একদম কমে গেছে, দেখতেই পাচ্ছ, আর অনেকটা নরমও হয়ে গেছে। এবার বেশ কিছুটা জল আমি অ্যাড করছি, তবে খুব বেশি জল দেবো না, কারণ শাক, যে কোনো শাক রান্না করলে শাকের একটা নিজস্ব একটা জল থাকে, যেটা রান্না করলে অটোমেটিক্যালি বেরিয়ে আসে। তো এটা শাক থেকেও কিছুটা জল বেরোবে, যার জন্য মোটামুটি মতো জল দিলাম। তবে কুমড়ো শাকের ডাঁটাটা সেদ্ধ হতে একটু লাগবে সময়, যার জন্য ঢাকা চাপা দিয়ে আমি ওদিকে সেদ্ধ হতে দিলাম। আর এদিকে দেখো বেশ কিছুটা চিংড়ি মাছ আমি নিয়েছি। চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে আরেকদিকে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে চিংড়ি মাছটাকে এবার ভেজে নেব। তো এই রেসিপিটা আমার অনুরোধ রইল, অবশ্যই তোমার বাড়িতে একবার ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে। অবশ্যই বলছি ভালো লাগবেই লাগবে। আমি নিজে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখেছি, এত ভালো টেস্ট হয়, যার জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এদিকে দেখো ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তো ডাঁটা, শাক সবই খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি উপর থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো অ্যাড করে দিলাম, আর যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি ওটাও অ্যাড করে দিলাম। তো এবার সম্পূর্ণ শাক আর চিংড়ি মাছ বড়ি সব কিছুই আমি খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এদিকে দেখো শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, তবে এই জলটা কিন্তু আমি পুরোটাই শুকনো করে নেব। এবার আমি একটু সামান্য একটু চিনি অ্যাড করলাম, আর সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করেছি। এবার নাড়াচাড়া করে একটু শুকনো করে নিলে আজকের এই কুমড়ো শাকের রেসিপিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট। আর এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো দেখতেই পাচ্ছ রেসিপিটা একদম মাখো মাখো, এত ভালো, এটা গরম গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে। আর যারা যারা কুমড়ো শাক আর কুমড়ো শাকের ডাঁটা খেতে পছন্দ করো আমার মতো, তাদের তো দারুণ লাগবে। তো চলো, রেসিপিটা আমার একেবারে কমপ্লিট, এবার তুলে নেব।
টাটা।